শিবা শানু ভাই বিএনপি করে বিদায় কোথাও সে শুটিং করলে শুটিং স্পটেই তাকে যেতে দিত না যে তুই বিএনপি করিস। শুধু উনি একা নয়, এরকম হচ্ছে মনির খান তাই আমাকে বলতো, হাসান আমার কোনো চ্যানেলে নেয় না, আমি বিএনপি করি বিদায়। আসিফ আকবর, অসংখ্য শিল্পীরা আছেন, অসংখ্য অভিনেতা অভিনেত্রীরা আছেন যাদের এই কষ্ট মনের ভিতরে আছে। আমরা শিবা শানু ভাইয়ের কাছে শুনছিলাম 2-3 দিন আগে যে আসলে আওয়ামী লীগ সরকারের সময় বিভিন্ন সিনেমায় অভিনয় করতে গিয়ে ওনার নাম থাকায় অনেকগুলো শুটিং স্পট ভাড়াই দেওয়া হয় বা ওনার নাম লিস্টে থাকা অনেক সরকারি সংস্থা থেকে উনি পারমিশনই পাননি ওনার সিনেমায়। তো আসলে বিএনপি সরকার যদি আবার পরবর্তীতে ক্ষমতা আসে অন্তর্বর্তীকালীনের পরে, সেক্ষেত্রে আবার তারা আবার আওয়ামী লীগ সমর্থক যারা শিল্পী রয়েছে তাদের ক্ষেত্রে বৈষম্য করবে কিনা, নাকি একদম মুক্ত স্বাধীন হিসেবে এফডিসি কাজ করবে? এটা আমি আমাকে যে উদাহরণ দেই, যেটা আপনি বললেন যে শিবা শানু ভাই বিএনপি করে বিদায় কোথাও সে শুটিং করলে শুটিং স্পটেই তাকে যেতে দিত না যে তুই বিএনপি করিস। শুধু উনি একা নয়, এরকম হচ্ছে মনির খান তাই আমাকে বলতো, হাসান আমার কোনো চ্যানেলে নেয় না, আমি বিএনপি করি বিদায়। আসিফ আকবর, তাকে গান গাইতে দিত না। দেখছেন গত 15 বছর আসিফ আকবরের কোনো চ্যানেলে গান, নেন্সির গান দেখছেন? এরকম অসংখ্য শিল্পীরা আছেন, অসংখ্য অভিনেতা অভিনেত্রীরা আছেন যাদের এই কষ্ট মনের ভিতরে আছে। তেমনি আমারও কিন্তু একটা কষ্ট আছে। আমি কিন্তু গত 15-16 বছরে পৃথিবীতে কাজ করতে পারিনি, যেতেই পারিনি। ওদের ধারণা আমি আওয়ামী লীগ করি, আমি আওয়ামী লীগের কোনো লিডার। আমি বারবার বললাম যে ভাই আপনারা দেখেন, হাতে দেখেন, আমি হচ্ছে হাসান জাহাঙ্গীর, আমি অভিনয় করি, নির্দেশনা দেই, আমি প্রযোজনা করি, আমি লিখি, আমি আমার কাজ নিয়ে ব্যস্ত। টেলিভিশনের একটা জাতীয় চ্যানেল, এখানে সবাই কাজ করবে, আমি এনলিস্টেড বাংলাদেশে উচ্চ, তা আমি কেন অভিনয় করতে পারবো না? বলো সরি আমি জানি না, আসলে একজন আরেকজন দোষ দিচ্ছে, আরেকজনের দোষ দিচ্ছে, এরপর আমি আর যাই নাই। এই যে আমাকে আমি উদাহরণ দিলাম যে আমাকে 15-16 বছর করতে দেয়নি তারা। এই যে একটা অপবাদ দেয়নি, আমি মনে করি শুধু শিবা শানু ভাই না, যারা শিল্পী টেকনিশিয়ান আছেন, যারা পার্টি করতেন, বিএনপি করতেন, তাদেরকে তারা কোনো সুযোগই সেরকম দেয় নাই। কিছু লোক হয়তো তাদের সাথে মিলে গেছে, মিশে গেছে, তারা কিছু কাজ করেছে, বাট ওরা এই জিনিসটা টোটালি অন্যায় করেছে শিল্পীদের উপরে। আমি মনে করব গত সরকার এইটার দিকে খেয়াল রাখা উচিত ছিল। যারা কর্তৃপক্ষ ছিলেন তাদের উচিত ছিল এটা করার, কিন্তু তারা এটা করে নাই। আমি আশা করব সামনে যে গণতান্ত্রিক সরকার আসবেন, অন্তত ওরা এই ভুলটি করবে না। কি ভুলটি করবে না? তাই বলে কি যে আমরা কাজ করব না করে তাদের দিয়ে দিব, বিষয়টা এরকম না। বিষয়টা হচ্ছে গণতান্ত্রিক অধিকারটা যাতে প্রপার ওয়েতে বন্টন হয়। যারা 15-16 বছর করে নাই, দলের জন্য ত্যাগ স্বীকার করেছে, তাদের তো অবশ্যই ভালো চোখে দেখবে, ওদের অবশ্য সুযোগ সুবিধা থাকবে। পাশাপাশি বিকল্প অন্য দল করে বা পার্সোনালি কেউ কারো সাপোর্ট করতো, তাদের দিয়ে কি করানো যায় বা কি করলে কি ভালো হয় সেটা তারা বিবেচনা করবে। এটা আমার পার্সোনাল বিষয়। কারণ আমি আজকে গত সরকার উল্টাপাল্টা করেছে, আবার যে সরকার আসবে তারাও করবে, আবার ওরা করবে, আর তাহলে আমরা তো অল আর ইকুয়াল হয়ে গেলাম, সবাই সমান হয়ে গেলাম, জনতা হয়ে গেলাম, সেটা না। শিল্পীদের মন অনেক বড়, মনুষ্যত্ব অনেক বড়। টেকনিশিয়ান বলেন, রাইটার বলেন, ডিরেক্টর বলেন, প্রডিউসার বলেন, প্রত্যেকের মধ্যে একটা স্বতন্ত্রতা আছে। তো এইটা যেই সরকারে আসবে, আশা করি আগের ভুলটা আর করবে না তারা। থ্যাংক ইউ সবাইকে।